আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, 2024 হজ পর্বে আপনাদের তৃতীয় খণ্ডে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় যাত্রা করে বিমানে জেদ্দা এয়ারপোর্টে পৌঁছলাম। জেদ্দা এয়ারপোর্টে পৌঁছার পরে সাথে শেয়ার করা প্রয়োজন, বাংলাদেশ বোয়িং বিমান 777 সবচেয়ে বড় বোয়িং বিমান। এগুলো 400-র উপরে সিট সংখ্যা। এটা দিয়ে আমরা জার্নি করে এসেছি। খুব তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। প্রচণ্ড গরমে বিমানের ভিতরে এয়ার কন্ডিশনিং যথাযথ কাজ করছিল না, একটু কষ্ট হয়েছে আমাদের। সেই কষ্টের পরেও তারপর বাসে জার্নি করে আমরা আস্তে আস্তে রাত 12টার পরে গিয়ে আমরা মক্কা শরীফে পৌঁছেছি। হোটেলে পৌঁছে তারপর প্রস্তুত হয়ে মক্কা শরীফ, কাবা ঘর, আল্লাহর ঘর দর্শনের জন্য আসলাম। মসজিদুল হারামের দিকে এসে প্রথমেই তাওয়াফ শুরু করতে হয়েছিল আমাদেরকে। মসজিদে হারামে প্রবেশের সময় মসজিদে প্রবেশের দোয়া সব কিছু যথাযথ নিয়মিত পাঠ করে আল্লাহর ঘর দর্শনের সৌভাগ্য হলো। তারপর আমরা আস্তে আস্তে যে উমরা তার কার্যক্রম শুরু করলাম। অর্থাৎ উমরা হলো এটা মক্কা শরীফে এসেই প্রথমে এই উমরা করতে হয়। এটাকে তাওয়াফে জিয়ারা বলে, বা আরেকটা তাওয়াফে কুদুমও বলা হয়। এটাতে কার্যক্রম হিসেবে আমরা তাওয়াফ শুরু করেছি। 7বার তাওয়াফ করার পরে আমরা 2 রাকাত নামাজ আদায় করেছি। নামাজ আদায় করে তারপর জমজমের পানি পান করার জন্য নির্ধারিত স্থানে আমরা গেলাম। যেহেতু প্রথম গিয়েছি, চিনতে পারিনি, মানুষকে জিজ্ঞেস করে সেই স্থানে যেতে হলো। এখানে গিয়ে জমজমের পানি পান করলাম। জমজমের পানি পান শেষে তারপর আমরা আস্তে আস্তে বের হয়ে আসছি। বের হওয়ার রাস্তাটাও খুঁজে পাচ্ছিলাম না, জিজ্ঞেস করে আস্তে আস্তে বের হচ্ছিলাম। এই ফাঁকে আমার স্ত্রী তার ছেলেদের সাথে কথা বললেন। উনি তার প্রথম অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আমরা কাবা ঘরের যে মূল মসজিদ ভবন, সেই মসজিদ ভবনের ভিতর দিয়ে আস্তে আস্তে হেঁটে বাইরের দিকে যাচ্ছিলাম। ভোররাতে প্রস্তুতি নিয়ে ফজরের নামাজ পড়ে তারপরে তাওয়াফে জিয়ারা সম্পন্ন করলাম। এখন মাথা মুন্ডন করতে হবে, তাহলে উমরার কার্যক্রম সম্পন্ন হবে। আমরা আস্তে আস্তে দেখছি কাবা শরীফের পরিবেশ দেখে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। এখানে লোকজন নামাজের পরে তারা তাওয়াফ করছে। যারা হেঁটে করতে পারেন না, তারা ট্রলিতে করে নির্দিষ্ট পথে তাওয়াফ করেন। আমরা আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম বেরিয়ে যাওয়ার জন্য।
আস্তে আস্তে ধীরে ধীরে ভিউয়ার্স এখানে লোকজন নামাজের পরে তারা তওয়াব করছে, তখন আপনাদের সাথে আবার আসবো। যারা হেঁটে করতে পারেন না তারা ট্রলিতে করে নির্দিষ্ট পথে তওয়াব করেন। আমরা আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম বেরিয়ে যাওয়ার জন্য। I want to go out. সঠিকভাবে রাস্তা খুঁজে না পেয়ে I want to go near clock আমরা tower. একজন Doctor? Clock tower. কর্মীর So, সাথে এখানে what is the way? I go out. Out, barra, Yeah. in out. জানতে চাইলাম Kira কোন দিক দিয়ে যাবো আমরা। Bathroom number তিনি 2. আমাদেরকে দেখিয়ে দিলেন কোন দিক দিয়ে যেতে হবে। আস্তে আস্তে সেই পথে আমরা এগোলাম। Then this. outside. بعدين كده down. No, wrong number. I can go clock tower. دكتور Clock tower. three. هناك برا. This way. This will be him. This one. This way. Yeah. Okay. Thank you. এই যে আপনারা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে আসলাম। সামনে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। আস্তে আস্তে হাঁটছিলাম আর চারিদিকে তাকিয়ে দেখছিলাম মহান রাব্বুল আলামিন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন যে আমরা এই পবিত্র ভূমিতে আসার যোগ্যতা অর্জন করেছি। সামনে বিশাল ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। এখানে আস্তে আস্তে এগিয়ে গিয়ে এখানে ওই নির্ধারিত সেলুন আছে, সেখান থেকে আমার মাথার চুল মোড়ানোর জন্য ধীরে ধীরে এগিয়ে গেলাম। সেই মাথার চুল কাটার পরে তারপর আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে যাচ্ছিলাম। পরদিন অর্থাৎ 10ই জুন 2024 তারিখে আমরা মসজিদে এসেছি, আল্লাহর ঘরে এসেছি। এখানে এসে আসর এবং মাগরিবের নামাজ আদায় করার জন্য অবস্থান করেছি। আপনাদের সাথে সেই দৃশ্য শেয়ার করছি। দেখুন পবিত্র মক্কা শরীফ, আল্লাহর ঘর, সুন্দর কারুকার্যময়। সারাক্ষণ কাবাগৃহকে ঘিরে তওয়াফ করছেন মুসলিমগণ। একটি মুহূর্তের জন্য কখনো তওয়াফ করা বন্ধ থাকে না। আল্লাহ তাআলার এই আসল নিয়ামত মানুষ, পশু পাখি, মানুষ, পাখি, আল্লাহর ফেরেশতা, জিন, আল্লাহর সৃষ্ট সমস্ত জীব কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় আল্লাহর পবিত্র ঘর তওয়াব করে থাকে। ঈশান নামাজের জন্য, মাগরিব নামাজের সময় এখন। মাগরিব নামাজের জন্য আমরা অপেক্ষা করছিলাম।
এখন আজান হচ্ছে, আজানের পরপরই আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় করে তারপর ফিরে যাব আমাদের হোটেলে। প্রিয় ভিউয়ার্স, পরবর্তীতে আমরা চতুর্থ খণ্ডে আপনাদের সাথে আবার আসবো।